অনেক দর্শকের মনে, ছাত্রছাত্রীদের মনে প্রশ্ন জাগছে যে যুদ্ধ বিমান মাইলস্টোন স্কুলের দিক কেন আসলো? এটা তো অন্য দিকেও ফালাইতে পারতো। এটা একটা জোশারবের মধ্যে তারা ফালাইতেছে। আসল কথা হইল কি, মানুষ যখন শেষ হারাই ফেলায় তখন কোনো কিছু আর নিয়ন্ত্রণ থাকে না। যখন বিমানটা মাইলস্টোন স্কুলের দিকে আসলো, আকাশে দেখা গেছে যে পাইলট যেখানে ছিল এখানে আগুনটা আগে ধরছে। এমনও হতে পারে যে পাইলটে গায়ে আগে আগুন ধরে গেছে, সে জিনিসটা নিয়ন্ত্রণ আর করা পায় না। যখন কারো গায়ে আগুন ধরে যায় তখন সে আর কোনো কিছু দেখে না। এইভাবেই দুর্ঘটনাটা হয়তো ঘটছে। এই জন্যে সব কিছু যাচাই বাছাই করেই কথা বলতে হয়, কারণ দুর্ঘটনা মানুষের কোনো হাত থাকে না। আল্লাহ পাক রব্বুল আলামিনই ভালো জানেন। তো এই মাসুম বাচ্চাদের প্রতি কারো কোনো শত্রুতা থাকতে পারে না। হয়তো এরকমও হতে পারে যে পাইলটই নিয়ন্ত্রণ হারিয়ে হারাইছে, তার শরীরে হয়তো আগুন ধরে গেছে আগেই। সে যে কোন দিকে নিয়ে যাবে বিমানটা, কী করবে, হয়তো দিশা পায় নাই। এই জিনিসটা ভালো করে আপনারা যাচাই করে বাছাই করে দেখেন। এর আগে কাউকে দোষারোপ করে যে মারা গেছে, একটা পাইলট চায় না যে মাসুম বাচ্চাদেরকে আমরা ধ্বংসের মুখে ঠেলে দিই বা মাইরা ফেলাই। এই আবেগের সাথে আমরা অনেক কথা বলে হালাই। আসল কথা হলো কি, যখন আমরা বিপদে পড়ি, বিপদের সম্মুখীন হই, তখন আমাদের শেষ ঠিক থাকে না। আমরা অনেক কথাই বলি, আল্লাহ মাফ করুক। সব কিছু যাচাই বাছাই করে কথা বলা সঠিক। ভিডিওটা বেশি বেশি শেয়ার করে দেবেন।